বাদল অধিবেশনের প্রথম দিনই ৭৪ বছর বয়সী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি পদত্যাগ করলেন। অবশ্য তিনি তার পদের মেয়াদকালের ইতি যে তিনি নিজেই টানলেন সে কথার বলার অপেক্ষা রাখে না। আর রাষ্ট্রপতিকে লেখা সেই ইস্তফা পত্রকে ঘিরে তিনি তার অসুস্থতার কথা তুলে ধরেছেন, কিন্তু সেই অসুস্থতার কথা মোটেও যে সেখানে বলা যায় যে বিরোধী দলের পক্ষ থেকে তারা যে এক প্রকার মানতে নারাজ সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। যদিও বিরোধীরা এই নিয়ে একটা বিজেপির উপর চাপ সৃষ্টি করছেন এবং হঠাৎ করে তিনি কেন পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, যে কিনা কয়েক ঘন্টা আগেও অর্থাৎ পদত্যাগ করার কয়েক ঘন্টা আগেও রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি কেন হঠাৎ করে তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে এভাবে পদত্যাগ করবেন। যাই হোক, তারপর কিন্তু তার যে পদটা অর্থাৎ উপরাষ্ট্রপতির চেয়ারে কে বসবেন এবং কত দ্রুত সেখানে নির্বাচন করা যায় তা নিয়ে কিন্তু একটা ইতিমধ্যে চাপ তৈরি হয়েছে। আর সেই জায়গায় এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে এই মুহূর্তে কংগ্রেস, যে খবর আমরা পাচ্ছি আজই বিরোধী দলগুলির সঙ্গে আলোচনায় বসতে পারে জাতীয় কংগ্রেস। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি পদের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন আজকে বিকেলেই হয়তো বিজ্ঞপ্তি প্রকাশ করে দিতে পারে এবং দ্রুত এই পদের যে নির্বাচন সেই নির্বাচন করাতে চান জাতীয় নির্বাচন কমিশনার। তবে সব থেকে আশ্চর্যের বিষয় যে জাতীয় নির্বাচন কমিশনার যখন তোমার এই প্রসেস শুরু করছে সেটা একেবারেই সরকারি সিদ্ধান্ত, কিন্তু এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিদেশ সফরে রয়েছেন এবং বিজেপি কাকে প্রার্থী করবে বা এনডিএ জোট উপরাষ্ট্রপতি পদে কাকে প্রার্থী করবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা আলোচনা শুরু হয়ে গিয়েছে। যেটা জানা যাচ্ছে যে বিহারের অঙ্ক একটা মাথায় রাখা হতে পারে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হোসেনের নাম কিন্তু বিজেপির অন্দরে উঠে এসেছে। প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নাম কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী যতক্ষণ না দেশে ফিরবেন ততক্ষণ এই ব্যাপারে বিজেপি বা এনডিএ জোটগুলি কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না। তবে উপরাষ্ট্রপতি নির্বাচন কিন্তু ভোটাভুটির মাধ্যমেই হবে। তার কারণ হচ্ছে কংগ্রেস ইতিমধ্যেই আজকে যে বাদল অধিবেশন শুরুর আগে কংগ্রেসের সাংসদরা যখন আজকে ক্যান্টিনে তারা চা পান করছিলেন, সেই সময়ে মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে যে কংগ্রেস, সেই কংগ্রেস পরিষ্কার করে দিয়েছে তাদের সাংসদদের মধ্যে আলোচনা করে যে তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে। সেই ক্ষেত্রে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার আগে তাদের যে বিরোধী দলগুলি, তাদের যে এই ইন্ডি জোটের তারা সাহায্য চাইবে। আজকে বিকেলেই হয়তো ইন্ডি জোটের প্রত্যেকটি যে রাজনৈতিক দলগুলি রয়েছে সেই রাজনৈতিক দলগুলিকে চিঠি দিতে পারে মল্লিকার্জুন খাড়গে এবং ইন্ডি জোটের সঙ্গে সহমত হয়েই তারা উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দিতে চাইছেন এবং এই প্রার্থী পদে তারা লড়াই করে বিজেপিকে একটা টক্কর দেওয়ার কৌশল কিন্তু ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেস নিয়ে ফেলেছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনে এবার অংশগ্রহণ করতে চলেছে কংগ্রেস। অবশ্য জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজই সমস্ত বিরোধী দলগুলির সঙ্গে তারা বৈঠকে বসবেন এবং তারপরে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে প্রস্তুতি চলছে কাকে প্রার্থী করা যায় এবং অবশ্যই সময়ের অপেক্ষা কাকে প্রার্থী করা হবে দুই দলের পক্ষ থেকে এবং কেই বা বসবে উপরাষ্ট্রপতির পদে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।